গতকালকে খবর পাইলাম 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে কয়টা ধর্ষণ হয়েছে? 17টা ধর্ষণ হয়েছে। অটো থেকে নামাইয়া মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। এদিকে তাকান, আল্লাহর হাবিব যখন যাইতে লাগলেন আরেকটা দৃশ্য দেখলেন, উলঙ্গ নারী পুরুষকে আগুনের মধ্যে পোড়া হচ্ছে, চিৎকার করতেছে। প্রশ্ন করা হলো ফেরেশতাদেরকে আর সঙ্গীদেরকে, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীতে জিনা করনে ওয়ালা নারী এবং পুরুষ। তার মানে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা কি আছে? সাজা আছে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে। হ্যাঁ, এরা তো জিকির করে না। আমি তো জিকির করব, আমি জিকির করে মিলাদ পড়বো, মিলাদ পরে মুনাজাত দিয়ে দিব। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ না রে না, কামত না, মানুষ নেই। ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝে মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জানি তো বাইতে নৌকা না জানি সাথা, আইরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে হক্কানি আলেমরা। যখন আপনার মধ্যে এলেম থাকবে তখন অটো আপনার আমল করতে মন চাইবে, আর আপনি যত আমল করবেন ততই আল্লাহ আপনার কাছে আসবে। কথা বলে না? আপনি যত আমল করবেন আল্লাহ তত কাছে আসবে। যেমন জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। কথা বুঝে না? বুঝে না? আর কথা বুঝে না? তুমি আল্লাহকে যেমন মনে করবে তোমার কাছে ঠিক আল্লাহ তেমন। যেমন জাস্ট এক্সাম্পল, আজকে আপনি মাহফিলে এসেছেন, আসার সময় বলেছেন হুজুর, আপনি বলেছেন আপনার মনে মনে বিশ্বাস হয়েছে যে আমি আজকে মাহফিলে যাই, আমি মাহফিলে গেলে আমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। কারণ বন্ধু, দুবা গাছ যদি গোলাপের দাঁতের সাথে লেগে যায়, উপরে থাকবে লাল গোলাপ, টকটকে লাল গোলাপ, আর দাঁতগুলো গাঁথার জন্য নিচে থাকবে টব, আর এই টবের মাঝখানে আপনি লব দুবা দিয়ে পেঁচিয়ে দিলেন, ও নিচে ফুলের টব, উপরে লাল গোলাপের কারণে মাঝখানে দাঁতে দুবার দাম বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু বুঝেন না, অতি সাধারণ। আপনারা এসেছেন দামি হওয়ার জন্য। ও বন্ধু, ও বন্ধু, উপরে আমার আল্লাহ ওই মদিনায় আছে, আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালা, আর আপনার কাছে দুবা গাছের মতো পাঠিয়ে দিয়েছেন হক্কানি মদিনাওয়ালা আলেমদেরকে। আপনি তাদের সাথে মিশে যান, নবী আপনার হয়ে যাবে, আর নবী আপনার হওয়ার পরে আল্লাহ তো আপনার আপন হয়ে যাবে। তার এক্সাম্পল, প্রমাণ আমি দেই। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তোমার কাছে তেমন। বলে হুজুর কেমন? আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি আল্লাহকে একা একা ডাকে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাকে একা একা ডাকি। আপনি কি ভেরি সাকসেসফুল কিনা? আপনি সফল কিনা? আরো জোরে বলেন না, সফল কিনা? আপনি নির্জনে একা একা বসে বসে আল্লাহকে ডাকেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ হাবিবকে বলে দিয়েছে বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার একা একা স্মরণ করি। আজকে আপনারা হাইটা হাইটা আসছেন কিনা? আমার রাসূল বলে দিয়েছে ও উম্মতেরা তোমরা শুনে রেখো, কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যান, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আমার আল্লাহ বলেছে হাবিব
আপনি জানিয়ে দেন। ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন, কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আপনারা আজকে নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করছেন, কখনো দুলাবাড়ি, কখনো বন্ধ এঁটেল মাটি, কখনো আবার নরমাল একবারে মাটিতে বসা। আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি ওই জান্নাতের বাগানে বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার জিকির তার উত্তম জলসায় করে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বলেন, হুজুর কেমন করে আমি আল্লাহকে ডাকবো? আমার আল্লাহ আপনাকে সমাধান দিয়ে দিয়েছে, ফাজকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো, ও কুউদান, বসে বসে ডাকো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে ডাকো। দাঁড়িয়েও ডাকতে পারো, বসেও ডাকতে পারো, শুয়ে ডাকতে পারো, ওই ডাকার মধ্যে কোনো বাধা নেই। তবে বন্ধু, প্রেম নিয়ে ডাকতে হবে। আর প্রেম হলো কোনটা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, আল্লাহকে 2 ভাবে ডাকা যায়, জবান দিয়েও ডাকা যায়, অন্তর দিয়েও ডাকা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে ডাকে, এটাই হলো সবচেয়ে উত্তম ডাকা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছি, তোমরা যদি আল্লাহরে ডাকো এমন ভাবে ডাকো, তোমরা যদি আল্লাহরে স্মরণ করো এমন ভাবে স্মরণ করো, তোমরা যদি মাওলার জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে। আপনারা যে আমি জিকির করছি, কি করছেন আপনাদের মনে আছে? কানে কানে কথা কইছেন, কেউ বুট খাইছেন, কেউ চিন্তা করতেছেন থাকবেন না যাইবেন, কইটা করতে ধরে আনছে হুজুর একটারে, ঠিক না? এই করতেছেন, কিন্তু দেখলাম ধান যখন কুলা দিয়ে ঝাড়ে, কুলা দেখছেন নি? এই ঝাড়ে না, ধান চাল ডাল ঝাড়ে কিনা? আরে মিয়া, দেখছেন না জীবনে কুলা? আমি আমার মাল লগে অনেক ঝাড়ছি, ঝাড়া দিলে কিন্তু চিড়াগুলো ছড়ে যায়, অরিজিনাল যেগুলো এগুলো কি থাকে? কুলায় থাকে, ঠিক না? ঠিক মাহফিলে দেখবেন সবার আগে একটা পার্টি আসবে, সবার পরে যাবে, আর মাঝখানে দেখবেন একটা পার্টি শুটিং করার জন্য আসবে, কিছুক্ষণ বসবে আবার চলে যাবে। আর আরেকটা পার্টির যদি তাবারুক থাকে, লাস্টে আসবে কিছু নেওয়ার জন্য, তাবারুক পেট বাঁচানোর জন্য। যেটা আগে আসছে সবার পরে গেছে, এটাই হলো সবচেয়ে সফল, এটাই হলো মুসল্লি, এটাই। হ্যাঁ, অসুস্থতা বা বিভিন্ন প্রতিকূলতা সেটা হচ্ছে আলাদা কথা। তাহলে আপনি আল্লাহকে কাছে পাইছেননি? ওমা, আল্লাহকে কাছে পান নাই? সহজ রাস্তাটা চিনেন নাই? আপনি যদি আল্লাহ থেকে একটু যান, আল্লাহ তার ডাবল আসবে আপনার দিকে। বলে হুজুর এটার প্রমাণ কি? আপনি যদি আল্লাহর প্রিয় হতে পারেন, আপনি হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আর কেউ আছে সারাদিন ডাকার পরে আমার আল্লাহ তার ডাক শোনে না, আছে না নাই? এই জন্য বন্ধু, সিস্টেম মতো মতো আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, আমি আমার আলোচনার বিষয় একটা আছে, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি যে আপনাকে বারবার বলেছি, আল্লাহকে আমরা চাই, আল্লাহকে চাইতে হলে পাইতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, এটা আমার কথা নয়। আল্লাহ বলেছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনার বাঁচার জন্য সবচেয়ে বড় রাস্তা হলো মদিনা ওয়ালা। আর মদিনা ওয়ালাকে চেনার জন্য, বোঝার জন্য আপনার জীবনে যেটা বেশি প্রয়োজন, আপনার জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপিডিসি, বিজনেসম্যান যেটাই হোক, যে আপনার বন্ধু হোক, আপনি তাকে বন্ধু বলে গণ্য করেন, কিন্তু আপনার উপারের জন্য একটা বন্ধু আপনার জীবনে বেশি করে লাগবে।
কথা বলেন না কেন? আপনারা সুদ এলাকায় সুদ খায়নি, ঘুষ খায়নি, মিথ্যা কথা বলেনি, বদনাম করেনি, নামাজ ছেড়ে দেয়নি, মা বাবার কলিজায় ব্যথা দেয়নি। আরো যারা বলেন এমনি করে 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 বন্ধু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা প্লেজে গিয়ে দেখেন মানুষ শুধু অন্যায় আর অপরাধের দিকে লিপ্ত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আলোচনার বিষয় হবে এটা। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। কেন বলেছেন বন্ধু? আপনাদেরকে আমি বলি, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এবং বাঁচাবেন, বাঁচাইতে হলে আপনাকে নবীর সাথে প্রেম করতে হবে। নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলে আপনি সব ধরনের শিক্ষা অর্জন করতে পারবেন। বলে হুজুর কেন গো? আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। হুজুর তিনটি বিষয় কি গো? আমার নবী বলেছেন হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর প্রেম শেখাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনাকে এই কারণে শিখতে হবে এবং শিখাতে হবে, কারণ বাবা মার দায়িত্ব সন্তানের প্রতি আছে না নাই? আজকে বাবা মা সন্তানের দায়িত্ব পালন করে না বলে এই সন্তানের এই ভয়ানক অবস্থা। এই কারণে আমি বন্ধু বলি, উই শুড বি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, আর পিতামাতার উচিত এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। তার কারণ হলো বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে আপনি আমি যত অন্যায় করি, অপরাধ করি, আমরা মনে করি কেউ জানে না, কেউ বোঝে না। আমরা মনে করি আমাদের এগুলো প্রকাশ হবে না। দুনিয়ায় কত সিসি ক্যামেরা আছে না নাই? এই সিসি ক্যামেরার ভয়ে আমরা সেই সীমানাও পা রাখি না। কিন্তু বন্ধু আমার আল্লাহ আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আমার কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাটিয়া আসবে সোজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে সোজন, ঠিক না বলেন? আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি, গজল গাওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি সরে সরে আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি আপনার দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে। ওই সিসিটিভি সম্পর্কে আপনাকে আমি ধারণা দিয়ে দিলাম। আপনি আমি দুনিয়াতে সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে, চা দিয়ে, কফি দিয়ে, একটা বেলা খাবার খাইয়ে আমরা অন্যায়কে ন্যায় করতে পারি, ন্যায়কে অন্যায় করতে পারি, দুনিয়ার সকল অপকর্মকে লুকাতে পারি, ঠিক কিনা বলেন? আমার বন্ধু আলোচ্য বিষয়ের দিকে আমি ধীরে ধীরে ঢুকতে চাই। আপনারা আমার কথাগুলো একটু মনটা দিয়ে শুনবেন। চলে গেলে যাবেন, তবে একটুখানি ধৈর্য ধরে শুনেন। কারণ হলো এই মাহফিল চাইলেও আগামীকালকে আর করা সম্ভব। বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন খোলা হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এইটা গেল আল্লাহর কোরআন থেকে খবর। আমার রাসূল বলে দিয়েছেন আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার।
আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একটা হলো পাপী আর একটা হলো নেকি। আমি আজকে পাপীদেরকে নিয়ে আলোচনা করব। তার কারণ হলো এখন নেকি মানুষ চোখ মেলে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? প্রেমের মানুষের অভাব বন্ধু, দুনিয়ার প্রেমিকের অভাব নাই। আজকে আপনাদের দেওপাড়ার মানুষ, আমি আপনাদেরকে বলি, আপনারা পৃথিবী লোভী, দুনিয়া লোভী। আপনারা যদি পৃথিবী লোভী, দুনিয়া লোভী না হতেন, তাহলে আজকে আপনাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হবে না। আমি আর আসবো কিনা জানি না, আপনাদের সাথে আর নেক্সট টাইম দেখা হবে কিনা জানি না। আমি আপনাদেরকে বলে যাই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, এই ধোঁকার মধ্যে পড়ে আমরা বাড়ি গাড়ি দালান কোঠা করতেছি, সন্তানের ভবিষ্যৎ ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করতেছি। এই জন্য এই মর্মে আমার আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, যার জন্য তুমি তোমার জীবনকে তুমি শেষ করে দিয়েছো, যার জন্য তোমার এই সোনালী দেহকে তুমি নষ্ট করে দিয়েছো, রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছো, তুমি অর্থ উপার্জন করেছো, তোমার সন্তানকে তুমি বড়লোক বানিয়ে দিয়েছো। আমার রাসূল বলে দিয়েছে, একটা বাবা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ন্যায় পরায়ণতার মতো সম্পদের চাইতে বড় আর কোন সম্পদ দিয়ে যেতে পারে না। এই জন্য তুমি বন্ধু তোমার সন্তানের আখের গোছানোর জন্য কি না তুমি করেছো, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো নাই, নিজের ফিউচারের কথা চিন্তা করো নাই, তুমি তোমার কবরের কথা তুমি চিন্তা করো নাই। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, ও দেওপাড়ার মানুষ, আমি আপনাদেরকে বলে দেই রে বন্ধু, আপনার সন্তান সম্পদ একটা কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। সেই দিন আপনি কি করবেন? আমি আস্তে আস্তে করে আপনার কবরের দিকে যাব বন্ধু। এই যে আমরা এখানে যারা আছি, আমাদেরকে বাংলা ভাষায় কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। এই মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম হলো মানুষ। কথা বলেন, এই বডিটার নাম হলো মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি আমি বলি এটাকে কখনো বলা হয় মেন, আবার কখনো বলা হয় পারসন। তার মানে আমি আমার বডির সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাকে দিয়ে দিলাম। এই বডিটা আসল নয়, এই বডিটাকে যিনি চালাচ্ছেন এই মানুষটা ভিতরে। কথা বলেন না, এই মানুষটা কোথায়? আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা প্রেমময় হয়ে যান, প্রেমময় হয়ে আলোচনা শুনুন, তখন দেখবেন আলোচনাগুলো অত্যন্ত মধুর লাগবে। আমি আপনাদেরকে বলে দেই, খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, খাবারে মজা না হইলে কেউ খায় না। এই জিহ্বা নামক গোস্তের টুকরাটাতে টাচ করতে দেরি, সে টেস্টটা বুঝতে পারে, ফেলে দেয় বাহিরে। আর যদি এটা লবণটা পরিপূর্ণ হয়, তেল অন্য মশলা যদি একটু কম হয়, বর্ডার ক্রসিং করে ভিতরে ঢোকায়। বন্ধ লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনি মজা না পাইবেন, ততক্ষণ আপনার আমল করতে মন চাইবে না। আরে দেওপাড়ার মানুষ, আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব, আপনাদের বিবেকের যথেষ্ট অভাব। আপনাদের এই 26তম মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। 1 লাখ করে হলেও 26 লাখ, 2 লাখ করে হলে কত লাখ? কথা বল না কেন? 52 লক্ষ টাকা, 3 লাখের নিচে মাহফিল হবে না। প্রায় 1 কোটি টাকার মতো খরচ করেছেন, কিন্তু বাচ্চাগুলোকে কিছুই শেখাতে পারেননি, নিজেরাও কিছু শিখতে পারেননি। এই কারণে আপনাদের এই অবস্থা। বন্ধুরি আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ব্রেইন একটু ঢুকিয়ে দেন, আশা করা যায় আপনাদের পরিবর্তন আসবে। কথা বলেন না কেন?
ভিতরে একটা মানুষ আছে বন্ধু, এই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল। কি সোল? বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। আমার আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আমার আল্লাহ বলেছেন, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বল হুজুর, তিনটা সময়, তিনটা কাল, তিনটা টেন্স আপনি কেন টেনে আনলেন? এই কারণে বন্ধু, ফার্স্ট টাইম আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? বাবার মাঝে ছিল আপনার দেহের হাড়গুলো, মায়ের মাঝে ছিল আপনার বডির এই গোস্তগুলো এবং রক্তগুলো। তার মানে আপনার এই দেহটা বাবা মায়ের মাঝে, ওই দেহটা তৈরি করার পরে পথ চলার জন্য যে রাডার প্রয়োজন, রুহটা, আত্মাটা, এটা ছিল আরশের চারপাশে। এই রুহ যখন ভিতরে আসলো মায়ের উদরে, আপনি আমি মানুষ হয়ে পৃথিবীর বুকে আসলাম। 7 দিন যখন হলো, আপনার আমার জন্মের 7 দিন যখন হলো, নাম রাখা হলো, চুল ফেলা হলো, ছেলে সন্তানের জন্য 2টা ছাগল 1 বছরের দিয়ে আকিকা দেওয়া হলো, কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। ওই যে নাম আপনার রাখা হলো আব্দুর রহিম নামে, আজও আপনাকে ডাকা হলো। আবার এমন একটা সময় হবে, আপনি ফার্স্ট টাইম যেমন ছিলেন, লাস্ট টাইম আপনার এমন অবস্থা হয়ে যাবে, এই দেহ থেকে আত্মাটা যে কোনো মুহূর্তে চলে যাবে। আর এই আত্মাটা চলে যাওয়ার আগে আপনি জীবনে একবার হলেও দেখবেন আজরাইল কি। কথা বলে না কেন? কিন্তু বন্ধু, তোমার সন্তান লন্ডন আছে, আমেরিকা আছে, জার্মান আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, তুমি যতগুলো টাকা দাও, আজরাইল তোমার কথা শুনবে না। সে বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। তোমাকে জাস্ট টাইমে তোমাকে পৃথিবী ছেড়ে নিয়ে যাবে। যেই দিন তোমার নিয়ে যাবে, ওই আগের মতো নিতর দেহ তোমার পৃথিবীতে পড়ে থাকবে, আর রুহটা নিয়ে যাবে বন্ধু। যদি তুমি মুমিন হও, তোমার রুহ চলে যাবে বন্ধু ইল্লিনে। আর যদি তুমি পাপী হও, তোমার রুহ চলে যাবে সিজ্জিনে। তুমি কি করবে তোমাকে ডিসাইড করতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আলো চাও নাকি তুমি আধার চাও? তুমি কি সুখ চাও নাকি তুমি দুঃখ চাও? যদি আজকে দেওপাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা সুখ চাই হুজুর, তাহলে গাজী সুলাইমানের সাথে প্রেম লাগাইতে হবে। আজকে যতক্ষণ থাকবো, আমি যতক্ষণ চলে গেলে আমাকে মনে রাখেন না, আমার কথাগুলো মনে রাখেন, তাহলেই দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক কিনা বলেন? ছোট্ট করে একটু মনে করাই দেই, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ঠিক কিনা বলে? বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু, আশা করা যায় তোমার হৃদয় ছোঁয়া লাগবে, ধোলা লাগবে, তোমার মানসিক একটা পরিবর্তন আসবে। আবার বলছি, দুনিয়াকে কিছু সময়ের জন্য তুমি ভুলে যাও, তোমার সন্তান সন্ততির কথা তুমি ভুলে যাও। তুমি একটুখানি, তুমি এখানে বসে তুমি একটুখানি তোমার আপন স্বজনের কবরটা কোথায় একটু নজর দাও, তাহলে তোমার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। বন্ধু, এখন
এখনকার মানুষের মাঝে সব আছে রে, নাই শুধু প্রেম এবং তাকওয়া। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তার মানে আরেকদিন আপনার এমন অবস্থা হবে দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে। তার মানে সেদিনে আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে বন্ধু কবরে। কারো কবর হবে বাঁশবাগানে, কারো কবর হবে নির্জন কোনো পাহাড়ের চূড়ায়, কারো বা মরণ এমন হবে রে তার লাশের সন্ধানও কেউ জানবে না। বন্ধু একটা বার তুমি ভাবো, তুমি অসুস্থ হও, তুমি অসুস্থ হলেই দেখবে তোমার ডাইনে বামে কেউ নেই, তোমার সম্পদ নিয়ে সবাই কারাকারি ভাগাভাগি শুরু করবে। কে ভালোটা নিবে? ইভেন যে সন্তানের জন্য তোমার জীবনকে তুমি কুরবানি করেছো, এই সন্তান পর্যন্ত তোমার আপন হবে না। ঠিক কিনা বলেন? আপনি কবরে চলে যাবেন, ওই কবরে চলে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে ফেরেশতাগুলো চলে আসবে আপনার কবরে। আমি অনেক ব্যাখ্যা করতে পারবো না, মূল জায়গাগুলো আমি তুলে ধরি বন্ধু। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার কবর হয়ে যাবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি আপনি যদি উত্তর দিতে না পারেন আপনার কবর হয়ে যাবে বন্ধু হেল, তার মানে জাহান্নাম। কেমন হবে আমি আপনাদেরকে সোজা করে বলি বন্ধু, বন্ধুরে আমার, মুমিন যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে সে তো মুমিন সারা জীবন আল্লাহ নবীর তালাশে ছিল। প্রশ্ন করতে দেরি কনফিডেন্সে উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে দেরি ওই গায়ে থেকে বন্ধু আওয়াজ আসবে, তা আওয়াজ আসতে দেরি তার কবর, মুমিনের কবরখানি দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মুমিন গুলো ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা রে, দুনিয়ায় একটুখানি ফিরে যেতে দাও। কেন যাবে তুমি, কেন যাবে তুমি দুনিয়ায় একটুখানি ফিরে? কয় আমার আপন স্বজন আমার জন্য কান্না করে রে, আমি তাদেরকে সান্ত্বনা দিতে যাবো, আমি সুখী আছি বলতে যাবো। তখন ফেরেশতারা বলবে, না না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মতো? নতুন বরের মতো, তার মানে নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তোমাকে ঘুমাইতে হবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে ডাকবে, তার মানে কিয়ামত না আসা পর্যন্ত তুমি ঘুমাও। এটা হলো বন্ধু ছোট্ট করে বললাম কবরের বন্ধ প্রথম রাত, জান্নাতীদের নমুনা। আর জাহান্নামী যারা হবে রে, ও বন্ধু তাদের উপায় কি করে বলবো রে? তাদের কথা বললে বন্ধু হৃদয়টা লটপালট হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। ও বন্ধু কেমন ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধুরে আমার। ওই পাপী লোকগুলো, মুনাফিকগুলো যখন কবরে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে তারা সঠিক উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন পারবে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, এমন ভাবে তাকে তুমি চাপ দাও। কি করো? এমন ভাবে তুমি চাপ দাও রে মাটি। বন্ধু কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত যাবে রে? আমার কথাগুলো সেই ভাষা বন্ধু আমার জানা নাই, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি বন্ধু বোঝানোর জন্য। যখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারা জীবন আলেমরা কত ওয়াজ করেছে, হুজুররা কত বক্তব্য দিয়েছে, কোনদিন তাদের বক্তব্যগুলো তারা আমলে নেয় নাই, নিজের পাওয়ার খাটিয়ে প্রভাব খাটিয়ে তারা জীবন যাপন করেছে। মাটি ফাইনাল হবে পরে, মাটি রে যেমন জোরে চাপ দেয় রে মাটি, মাটি একটা চাপ দিবে রে বন্ধু। চাপটা দিতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন চাপটা দিতে দেরি তার পাজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে রে। একটা যখন আরেকটার মধ্যে ঢুকে যাবে চিৎকার করবে, কান্নাকাটি করবে রে, হাহাকার করবে। তার কথা তো সেদিন কেউ শুনবে না। ও বন্ধু কেউ তার কথা সেদিন শুনবে না। তার কারণ আছে, শোনার না শোনার কারণ হলো, আমি আপনাদেরকে বলি সূরা ইউনূস খুলে দেখেন, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ বান্দার
বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে রে। এবং যারা জুলুম করে আমার আল্লাহ তাদের সম্পর্কে আর ওয়াজ করতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ বলেছেন অত্যাচারীদের জন্য আমার আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আমার